শান্তি যে একটু শুভ তারও আশা নাই। বিকেল হলো তো সরসর বাপারে চা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আর আজকে নাস্তা বানাবো না, নাস্তা কিন্তু কড়াই আছে বলতে কি এই দেখো এই রুটিগুলো কালকে রাত্রিবেলার রুটি আর অনেকগুলো রুটি আছে। তো রুটিগুলো এখন আমি তেল দিয়ে ভেজে দিব, তাহলে এখনই নাস্তাটা হয়ে যাবে। আসলে কালকে কি হয়েছে জানো তো, সবাই কম কম খেয়েছে, ওই জন্য আর কি অনেকগুলো রুটি বেঁচে গেছে। তখন আমি তেল দিয়ে ভেজে দিচ্ছি। তেল দিয়ে ভাজলে হবে কি বাসি বলে মনে হবে না। তো চলো এবার আমি কি করব, তো এই কুলার মধ্যে কিছুগুলো খোসা আছে আর এই খোসাগুলোও কিন্তু কালকে রাত্রিবেলা তো এই গরুটাকে দিয়ে দিব। আমাদের ঘরে একটা গরু আছে, যে কোনো খোসা দিয়ে দাও ও সব চেটে পুটে খাইয়ে দিবে। তো এই দেখো ওর জায়গার মধ্যে আমি দিয়ে দিয়েছি, দিয়েও এখন খেতে লেগে গেছে। আর এদিকে দেখো কত বেলা হয়েছে, তবুও বিছানার মধ্যেই রয়েছে। ঘুম ভাঙিয়েছে, এখন ঘুম থেকে উঠে পড়ে ফোন দেখছে, কিন্তু বিছানার মধ্যে রয়েছে, বিছানা ছাড়ে নাই। তো হ্যালো বন্ধুরা, আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি। তোমরা সবাই কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। তো সকালে সমস্ত কাজ কমপ্লিট করে গেছিলাম চান করতে, চান করে চলে দুপুরের রান্নার জোগাড়। এই দেখো এখন আমি হাঁড়িটাই সর্বপ্রথম হাঁড়িটাই এই যে ছাই দিয়ে দিলি, এটা আমি সকালবেলায় মেজেছিলাম। এই যে হাঁড়িটাতে আমরা ভাত রান্না করি, আর দেখো কত বড় হাঁড়িতে আমরা ভাত রান্না করি। আর এই ছাইটা দেওয়ার কারণ হলো হাঁড়িটা কালকে যখন মাজবো তখন কিন্তু আমার তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, ওই জন্য আমি ছাইটা ভালো করে চারদিকটা দিয়ে দিচ্ছি। হাঁড়ির মধ্যে ছাই দেওয়া কমপ্লিট। এবার আমি বসে গেছি সবজি কাটতে। আর কি সবজি কাটছি বলো তো? তোমরা কি কিছু বুঝতে পারছো যে আমি কি কাটছি? তো এখন আমি কাটছি লাউ ডাঁটা। এটা কালকে হাট থেকে কিনে নিয়ে এসেছিলো মুন্নির বাবা। তো কালকে রান্না করা হয়নি, কালকে অন্য সবজি ছিল, তার আগের দিনে সবজি ছিল, তো সেইগুলোই রান্না করেছিলি। আর এখন আমি রান্না করব এই যে লাউ ডাঁটা। তো লাউ ডাঁটাটা ভালো করে আমি এখন কেটে নিচ্ছি, সাথে রয়েছে বেগুন। তো বেগুন আর লাউ ডাঁটা রান্না করব। তো চলো এরপর কি করব, হাঁড়িটাই ছাই দেওয়ার পরে কিন্তু আমি ভাত চাপাই নি। তো এবার আমি ভাতটা চাপাবো। সবজিটা আমার কাটা হয়ে গেছে। আর এই দেখো আমি ছোট ছোট সরু সরু যেটা বলে কাটা দিয়ে দিয়েছি উনানের মধ্যে। এবার আমি একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। তো সেই প্লাস্টিকের মাধ্যমে আমি উনানটা ধরাবো, এটা হলে তাড়াতাড়ি হয় আর কি। এখন তো আর কেরোসিন নেই ঘরে। তো বন্ধুরা আমার উনান ধরা হয়ে গেছে। তারপরে দেখো আমি চাল বার করে নিচ্ছি। এখন চালটা ভালো করে পাছড়ে নিচ্ছি, না হলে জলটা আবার গরম হয়ে যাবে, আমার চালটাও বাছা হবে না। চালটা পাছড়ার পরে একটু ভালো করে বাছিয়ে নিতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের চাষের চাল। আর চাষের চালে বুঝতেই তো পারছো, দুই একটা পাথরও থাকতে পারে, কালো চালও থাকতে পারে। ওই জন্য আর কি যখন ভাত রান্না করি তার আগেটাই চালটা বাছিয়ে নিই ভালো করে। চাল বাছা আমার হয়ে গেছে। তারপরে চলে আসছি রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে আমি এখন খুন্তি নাড়ছি, কী রান্না করছি অবশ্যই তোমরা জানবে। তো এই যে দুদিকে দুটো বসাচ্ছি, দুটা কড়া তো এখন চলো একটু দেখাই যে আমি এখন কি রান্না করছি। এই দেখো আমি কাটিয়ে রেখেছিলাম না ওই যে লাউ ডাঁটা আর বেগুন, তো সেটাই হচ্ছে। আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ, আর বাইরে হচ্ছে ভাত। আর এদিকে আমার জল গরম হয়ে গেছে, দিয়ে আমি এখন চালটা ভালো করে ধুয়ে করে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে চাল দিয়ে দিয়েছি, ওদিকে আমি সবজিও বসান দিয়েছি, ডিম সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে আমি দেখো শিলনোড়ায় বাটতে লেগে গেছি, কী বলো তো, পোস্ত। তো লাউ ডাঁটা আর বেগুনের পোস্ত হবে, তো সেটাই এখন আমি বেটে নিচ্ছি। আর এদিকে ডিমটা সিদ্ধ করা হয়ে গেছে, তো এখন ডিমটা ছাড়াইনি। আর এদিকে আমি এখন কুঁদরি ভাজছি। এগুলা হচ্ছে কালকের কুঁদরি। তো কালকে একবার কুঁদরি পোস্ত করেছিলি, দিয়ে কটা ছিল, অল্প কটা। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কটা কুঁদরি ভাজছি আমি। তো এইগুলা এখন ভাজে নিচ্ছি। আর এদিকে দেখো কি কাটা আছে, বরবটি। তো বরবটিটাও ভাজবো, কুঁদরিটাও ভাজা হোক তারপর। আর এই দেখো এখানে আমি কড়ার মধ্যে তেল নিয়ে দিয়েছি। তো কি করব, আবার ডিমটা ভাজিয়ে নিব, যে ডিমটা আমি ছাড়াই রেখেছি। তো এই যে এখানে রয়েছে 6টা ডিম। তো 6টা ডিমের আজকে ঝোল হবে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে কথা বলতে আসছি। তো এর মধ্যে আমার রান্না কমপ্লিট। এখানে রয়েছে ভাত, তারপর পোস্ত, তারপর ভাজা, আর এটা আর একটা ভাজা। তো আবার রয়েছে ডিম কারি, ডিম ঝোল আর কি। তোমরা কে কী বলো জানি না, আমরা কিন্তু ডিম ঝোল বলে থাকি। আর এই দেখো আজকের মেনু, এবার আমি খাবো। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আর আমাদের ঘরের কিন্তু সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমিই খাচ্ছি সবার পরে, আমি সবার পরেই খাই। তো সবাইকে খেতে দেওয়া কমপ্লিট, দিয়ে পরে আমি এখন বসে গেছি খেতে। যদি তোমরা কেউ খেতে চাও অবশ্যই আসো। তো চলো এখন খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। খেয়ে নিয়ে চলে এসেছি এখন আমি বাড়ি থেকে। আর এই দেখো এখানে কটা কাপড় রয়েছে, সেই চান করে আসি করে রোদ্রে দিয়েছি। কাপড়গুলো কিন্তু আজকে তুলাই হয়নি। অন্যদিন হয় কি তাড়াতাড়ি তুলে নিই যখনই শুকনো হয়ে যায়। আর এখন গ্রীষ্মকালের দিন, বুঝতেই তো পারছো যে একটুকু রোদ্রে থাকলেই কাপড় শুকনো হয়ে যায়। তো কিছুক্ষণ রোদে থাকার পরে অন্যদিন আমি কাপড়গুলো তুলে নিয়ে নিই। আর আজকে কিন্তু হয়নি। দিয়ে পরে এখন আমি খাবারটা খাইয়ে নিয়েছি, আসি করে সজ্জা কাপড়গুলো তুলছি। তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে অনেকটাই দেরি হলো, হ্যাঁ 2:45 বাজে গেছে। খাবার খাওয়ার পরে আমি কাপড়গুলো তুলে নিলি, তারপরে কিন্তু আমি বাসনগুলো ধুতে গেছিলি। তো বাসন ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন 3:45 মতন বাজে। এবার আমি একটু রেস্ট নিব, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। অত দেরি করে যে শুলি তারপরেও কিন্তু আমার শান্তি নেই। তো দেখো আমি ঝটপট উঠে গেছি, হঠাৎ করে আওয়াজ আসে সরসর সরসর। তো কিসের সরসর সরসর আওয়াজ? দেখো বৃষ্টি